আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আজকে হায়ার বেদ নাকি? জি স্যার। কোন অধ্যায় করবো? 14 করাচ্ছিলেন। উদাহরণ আলোচনা শেষ? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। জি স্যার, উদাহরণ শেষ, অনুশীলনী করাচ্ছেন স্যার। অনুষ্ঠান শুরু করছি। জি স্যার। আচ্ছা, কত বন্ধ হয়েছে? বলতে পারো? স্যার আপনার বইয়ের 11 পর্যন্ত স্যার। আমার বইয়ের আমার বইয়ের 12, তোমাদের 11 নাকি? এই অঙ্কটা কি করাইছিলাম 12? না স্যার। এটা থেকে শুরু করবো আজকে। জি স্যার। ওকে, অঙ্কটা দেখো সবাই। একটা ফ্যাক্টরিতে নিয়োগকৃত লোকদের কাজের ধরন অনুযায়ী একটা ছক করা আছে। যেমন ব্যবস্থাপনায় নিয়োজিত আছে কতজন? 157 জন। পরিদর্শক হিসাবে আছে 52 জন। উৎপাদন কাজে সরাসরি যারা কাজ করে উৎপাদনে তারা আছে 1473 জন। আর অফিসিয়াল কাজে তারা আছে 215 জন। তাহলে মোট কয়জন? মোট হয়েছে 1897 জন। দেখতে পাচ্ছ? মোট জি লোক স্যার। 1897 জন। কোশ্চেন কি? একজনকে দৈবভাবে নির্বাচন করলে লোকটি ব্যবস্থাপনায় নিয়োজিত হওয়ার সম্ভাবনা কত? ব্যবস্থাপনায় লোক আছে কয়জন? 157 জন। তাহলে হবে 1897 এর উপরে হবে 157। কমপ্লিট অ্যান্সার। সমস্যা আছে? লোকটি ব্যবস্থাপনায় অথবা উৎপাদন কাজে নিয়োজিত হওয়ার সম্ভাবনা কত? এই জিনিসটা ভালো করে দেখো। ব্যবস্থাপনায় অথবা উৎপাদন কাজে, এই যে অথবা কথাটা আছে, ব্যবস্থাপনা অথবা উৎপাদন, এই জায়গাটার ব্যাপারটা খেয়াল করো। প্রথমে লোকটি ব্যবস্থাপনায় নিয়োজিত হওয়ার সম্ভাবনা কত হবে? ব্যবস্থাপনায় লোক আছে কত? ওটা তো আর একটা অঙ্ক না, এটা প্রথমটা বলতেছি মনে হয়। দৈব নির্বাচন করলে ব্যবস্থাপনা নিয়োজিত, প্রথমটা। পরেরটা দেখবো আমরা, এটা না। পরেরটা হলো লোকটি ব্যবস্থাপনা অথবা উৎপাদন কাজে। ব্যবস্থাপনা তো পেলাম, এটা লাগবে আমাদের পরবর্তীতে, এটা লাগবে, মার্ক করে রাখলাম। আর উৎপাদন কাজে লোক আছে 1473 জন। তাহলে উৎপাদন কাজে নিয়োজিত হওয়ার সম্ভাবনা হয়েছে, মোট সম্ভাবনার মোট ফলাফল হয়েছে নিচে, আর উপরে হয়েছে সম্ভাব্য ফলাফল। তাহলে 1497 উপরে হলে 1473। তাহলে সম্ভাবনা কিন্তু যদি ব্যবস্থাপনায় বলি তখন হচ্ছে এটা 1897 এর 157। আর যদি আমরা বলি উৎপাদন কাজে তখন হবে 1897 এর 147। এতটুকু বুঝতে পারছো? জি স্যার। বাকি অংশ দেখো। লোকটি ব্যবস্থাপনা অথবা উৎপাদন কাজে নিয়োজিত হওয়ার সম্ভাবনা, এই দুইটার সম্ভাবনা যোগ করলাম। ঠিক আছে, যোগ করে পেলাম 1897 এর 1630। ঠিক আছে, উৎপাদন কাজে নিয়োজিত নয়, এটা পরের অঙ্ক। এই অংশের বুঝতে সমস্যা আছে? দুইটা গ্রুপ আছে, দুইটা না যোগ স্যার, সমস্যা নেই। ফল পেয়ে গেলাম। লোকটি উৎপাদন কাজে নিয়োজিত নয়, এর সম্ভাবনা কত? উৎপাদন কাজে নিয়োজিত এমন লোকের সংখ্যা কতজন? উৎপাদন কাজে নিয়োজিত বলতে এখন কি বুঝো সেটা আগে বুঝো। যারা মনে করে যে সরাসরি কাজে নিয়োজিত না, ঠিক আছে, তাদেরকে উৎপাদন কাজে নিয়োজিত ধরা হয় না। উৎপাদন কাজ কি কি ধরছে? 157। উৎপাদন কাজ হলে একটাই, উৎপাদন কাজ বলাই আছে, উৎপাদন কাজে 1473। বাকি যারা আছে সরাসরি উৎপাদন কাজে নিয়োজিত না। তাহলে এরকম লোক কয়জন আছে উৎপাদন কাজে নিয়োজিত না? এরকম লোকগুলো যোগ করছে ওই যে 1473 বাদ দিয়ে, বাকি রইল 424 জন।
ঠিক আছে, তাহলে লোকটি উৎপাদন কাজে নিয়োজিত নয় এমন হওয়ার সম্ভাবনা হচ্ছে 1897 এর এই যে 424 এর মধ্যে যে কোনো একজন হবে, এই জন্য আমরা লিখবো 1897 এর 424। একই রকম অঙ্ক, বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। সবাই বলো, কারো কোনো সমস্যা? রাফিদ কোনো সমস্যা আছে? না স্যার। এবার দেখো প্রবাবিলিটি ট্রি, তোমাদের আঁকতে হবে, একে এখান থেকে বেশ কিছু অঙ্ক করতে হবে। প্রথমে আছে একটি মুদ্রা একটি ছক্কা নিক্ষেপ করার ঘটনা, এর একটা প্রবাবিলিটি ট্রি তৈরি করো। অর্থাৎ তুমি একটা মুদ্রা নিলা এবং একটা ছক্কা নিলা, দুইটা একসাথে এক হাতে নিলা, ডান হাতে একটা মুদ্রাও আছে একটা ছক্কাও আছে, দুইটাকে ছুঁড়ে ফেললাম। এইবারে মুদ্রার কোন ফিট করতে পারে, ছক্কার কোন ফিট করতে পারে, ঠিক আছে, সেটার একটা আমরা তালিকা তৈরি করব বা একটা চিত্র তৈরি করব গাছের মতো। প্রবাবিলিটি ট্রি মানে এমন একটা চিত্র যেটা গাছের মতো শাখা প্রশাখা আছে। এখানে দেখতে পাচ্ছ, এগুলো হলো এই যে মূল গাছ হলো এটা, তার শাখা প্রশাখা, এই একটা শাখা প্রশাখা এটা, আর একটা শাখা প্রশাখা এটা, বুঝতে পারছো? এটা কি আঁকবো আমরা, দেখো প্রথমত মুদ্রা, মুদ্রার পিঠ, একটা মুদ্রার কয়টা পিঠ আছে? দুইটা। দুইটা। মুদ্রার পিঠ গুলিকে আমরা কি বলি, বলতে পারো? স্যার হেড টেইল। গুড, হেড বলি এবং টেল বলি, যে কোনো একটা দিক হেড একটা দিক টেল। তা মুদ্রা দুইটা পৃষ্ঠ, এলে মূল মুদ্রাটা এর দুইটা পৃষ্ঠ দুই দিকে, এই পাশে ধরলাম হেড, পাশে ধরলাম টেল। তা এই মুদ্রাটা যদি আমি নিক্ষেপ করি, তাহলে এই দুইটা ছাড়া আর তো কোনো তল আসার সম্ভাবনা নেই, আছে? না স্যার। তাহলে মুদ্রা নিক্ষেপ করলে আমাদের মাত্র দুইটা তল অবশ্যই আসবে। তাহলে আমি মুদ্রাটা নিক্ষেপ করলাম এবং ধরে নিলাম যে একবার এইচ পাবো একবার হেড পাবো, কিন্তু এই এইচ এর সাথে যখন এইচ উপরে পড়বে, বঙ্গবন্ধুর মাথাটা যখন উপরে পড়বে, ঠিক আছে, তখন তোমার ছক্কার কি পড়বে বলতে পারো? ছক্কার কোন তল পড়বে? হেড যখন উপরে পড়বে তখন ছক্কার কোন তল পড়বে উপরে? ছয়টার যে কোনো একটা পড়তে পারে। ছয়টার যে কোনো একটা পড়তে পারে, গুড। তাহলে এই ছয়টা তলের যে কোনো একটা, এই জন্য এখানে দেখো ছয়টা হেড যখন দিচ্ছি আমরা, হেড কি এখানে আমাদের জাতির জনকের পিতা, এর মাথা, ঠিক আছে, সেই মাথার সাথে এখানে আমরা ক্রস করব ছয়টা, এই যে ম্যাচিং করব ছয়টা পাশে যে কোনো একটা, এই জন্য দেখেন ছয়টা লেখা হয়েছে। তোমরা এরকম ছয়টা দাগ দিয়ে 1 2 3 4 5 6 এরকম লিখবা, আঁকতে পারবে এরকম প্রবাবিলিটি। আমি টেকে দেখাই, यस सर। আমি টেকে দেখাই, এই মনে করো মুদ্রা, ঠিক আছে, মুদ্রাকে আমি সংক্ষেপে লিখলাম এম, ঠিক আছে, এর পিঠ হবে দুইটা, কি কি পিঠ হবে? একটা হবে হেড একটা হবে টেল, এটা ধরি হেড আর এটা ধরি টেল, আগার সিস্টেমটা দেখে নাও। তাহলে এটা কি বললাম, এটা বললাম হেড, হেড, এটা বললাম টেল। টেল। এইবারে প্রথমটার সাথে মুদ্রার ছয়টা পার্ট যাবে, সেই ছয়টা আমরা এখানে করি। মনে করো এক
2 3 4 5 6 পরেরটার সাথে এরকম 6টা হবে আবার 1 2 3 4 5 6 এখন হেড আর টেলের সাথে আমি আমার টেল গালে করি হেড আর টেলের সাথে এগুলো এখন দাগ দিয়ে মিলাবো প্রথমে হেডের সাথে 1 সাথে মিলবে তারপরে 2 সাথে এই 1 2 সংখ্যাগুলো তোমরা লিখিনি আমি এগুলো লিখলাম না আমার লিখতে কষ্ট হবে তাই মিললো মিলাইলাম এবার এটা মিলাই দেখতে পাচ্ছ সবাই জি স্যার। কোনো সমস্যা আছে বুঝতে এখন তোমরা আঁকতে পারো না এই এখন ডান দিকের এগুলোর মধ্যে 1 2 3 4 এগুলো লিখে দিবে তোমরা এখানে এর মধ্যে হবে 1 উপরে জায়গা আমার কম আমি লিখলাম না এর 2 1 2 3 1 2 লিখবা কারণ বীজগণিত তাহলে হবে 1 2 লিখে নিও তোমরা 3 4 5 আর নিচেরটাও তাই হবে নিচেরটা 1 2 3 4 5 হবে এটা 1 হবে 2 হবে তারপর 3 4 5 হবে বুঝতে পারার সমস্যা আছে তাহলে এই যে জিনিসটা তৈরি হলো এটাকে কি বলে বলো রাবি বলতে পারে এটা কি তৈরি আমি কি আঁকলাম এটাকে কি বলে জিহান বলতো এটা কি বলে স্যার প্রবাবিলিটি ট্রি জিব্রান আছো জি স্যার আসছি স্যার। কি বলে স্যার প্রবাবিলিটি ট্রি স্যার। সামি আছো ইয়েস স্যার কি বলে এটারে প্রবাবিলিটি ট্রি প্রবাবিলিটি তো এর জন্য জিহানের জন্য ইংলিশ ভার্সনে তোমাদের হচ্ছে সম্ভাবনার গাছ বুঝছো তাহলে এই ট্রিটা আঁকতে বলবে এই ট্রিটা পরীক্ষা আঁকতে এখান থেকে অঙ্ক আসে এই ট্রিটা পরীক্ষা আঁকতে বলবে এবং আঁকার পরে এর উপর থেকে অঙ্কও থাকবে সেগুলো আমরা পরে দেখব আগে ট্রিটা কি আঁকবা সেটা ধারণা হয়েছে তোমাদের জি স্যার। স্যার পরের অঙ্কে যাচ্ছি বলা হয়েছে প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে নিচের ছকটি পূরণ করো ওইটা তো উপরেরটা ওইটা অনুযায়ী উপরে যে প্রবাবিলিটি ট্রিটা আমি আঁকলাম এর সাহায্যে এই ছকটা পূরণ করতে বলছে কিরকম দেখি মুদ্রা নিক্ষেপ একবার মুদ্রা নিক্ষেপে পিটি কতবার 2 বার নিক্ষেপে পি 1h কতবার 3 বার মুদ্রা নিক্ষেপে পি এইচএসটি পি 2h কত দেখো জিনিসটা ভালো করে খেয়াল করো প্রতিটি মুদ্রা নিক্ষেপ এখানে তো 2টা মুদ্রা মনে হয়েছে উপরেরটা মনে হচ্ছে না এগুলো মিসিং তোমাদের বইটা কি বলা হয়েছে অঙ্কটা দেখো তো টাইপিং মিস্টেক করছে মনে হয় কোনো
প্রশ্ন স্যার একই স্যার। এখানে মনে হয় স্যার আলাদা প্রবাবিলিটি ট্রি দিয়ে করতে বলছে। তিনটা মুদ্রা আছে, বুঝছো? এখানে মুদ্রা তিনটা, যারা এখানে বলে না জিনিসটা। প্রতিটি মুদ্রা নিক্ষেপকে এক একটি ধাপ হিসেবে ধরি। আচ্ছা, প্রতিটি ধাপে দুইটি ফলাফল টি এসটি আসতে পারে। মোট ফলাফল প্রবাবিলিটির সাহায্যে দেখানো হলো। প্রথম মুদ্রা পিট, দ্বিতীয় মুদ্রা, তৃতীয় মুদ্রা, তৃতীয় মুদ্রা, তৃতীয়। তিনটা মুদ্রা। ওটা একে দেখায় তাহলে সহজে বুঝবো। প্রথম মুদ্রা আঁকলাম আমি। এই প্রথম মুদ্রার পিঠ কয়টা? হেড একটা, টেল একটা। এতটুকু বুঝছো? এটা হচ্ছে ফার্স্ট মুদ্রা। এই ফার্স্ট মুদ্রা আমাদের আছে হেড, আছে টেল। প্রথম মুদ্রা নিক্ষেপ করলে আমি দুইটা ফলাফল পাবো। কি কি পাবো? একটা হেড পাবো, একটা টেল পাবো। আর কোনো সমস্যা আছে বুঝতে? কথা বলো না কেন? একটা মুদ্রা নিক্ষেপ করলে একটা হেড, একটা টেল, বাইরে তো কিছু পাবো না? পাবো না স্যার। এখন যদি আমি দুইটা মুদ্রা নিক্ষেপ করি, দুইটা মুদ্রা নিক্ষেপ করলে এই মুদ্রা, প্রথম মুদ্রা হেডের সাথে দ্বিতীয় মুদ্রা কিন্তু আবার হেডও আসতে পারে, টেলও আসতে পারে। পারে কিনা? পারে স্যার। ভালো করে বুঝে জায়গাটা। তিনটা মুদ্রা উল্লেখ করে না কিন্তু মুদ্রা তিনটা। প্রথম মুদ্রা শেষ, এটা নিয়ে ঝামেলা নাই। প্রথম মুদ্রা দুইটা পিঠ পাইতে পারে, এইসও পাইতে পারে, টেলও পাইতে পারে। ব্যাস, অফ, ভুলে যাও। এবার আসো, প্রথম মুদ্রা যখন আমি এইস ফালাইলাম, প্রথম মুদ্রা যখন হেড উপরে পড়লো, তখন তুমি কি বলতে পারো দ্বিতীয় মুদ্রা কি উপরে পড়বে? কে বলতে পারো? প্রথম মুদ্রা যখন এইস আমার উপরে পড়লো, তখন কি তুমি বলতে পারো দ্বিতীয় মুদ্রা কি উপরে পড়বে? স্যার হেডও পড়তে পারে, টেলও পড়তে পারে। গুড। জিয়ান কি বলো? ঠিক বলছে? তাহলে সেইটাই আমি তোমাদের এঁকে দেখাচ্ছি যে আমি যখন ফার্স্ট মুদ্রা হেড পাইলাম, এই ফার্স্ট মুদ্রা হেডের সাথে তখন দ্বিতীয় মুদ্রা আমি একসাথে ফেললাম, তখন দ্বিতীয় মুদ্রা হেডও আসতে পারে, টেলও আসতে পারে। পারে না? আবার প্রথম মুদ্রা যখন টেল ছিল, তখন দ্বিতীয় মুদ্রা কি আসতে পারে? তখন দ্বিতীয় মুদ্রা কিন্তু ওটার আবার হেডও আসতে পারতো, টেলও আসতে পারে। পারে না? পারে স্যার। Yes, sir. এখানে হেডও আসতে পারে, আবার এখানে টেলও আসতে পারে। খুব ভালো করে বুঝতে হবে। এখন দুইটা মুদ্রা তোমরা বুঝছো কিনা দেখো। আমি যে ট্রিটা আঁকলাম, এটা দুইটা মুদ্রা। এটা হলো দুইটা মুদ্রার ট্রি। এইভাবে থার্ড মুদ্রা যাবো। এতটুকু বুঝতে সমস্যা আছে কিনা? আমি এবার আরেকবার রিপিট করে দাও, ভালো করে খেয়াল করো। এই আমার প্রথম মুদ্রা, এটা যখন ফালাইলাম, হয় হেড আসবে না হয় টেল আসবে, কোনো সমস্যা নাই।
কিন্তু যখন প্রথম মুদ্রা হেড আসলো তখন তো আমি জানি না দ্বিতীয় মুদ্রা কি আসবে। দ্বিতীয় মুদ্রা হেডও আসতে পারে, টেলও আসতে পারে। হেড যদি আসে তাহলে এখানে একটা ফলাফল কি দাঁড়াইবে, এই দুইটা মুদ্রার ফলাফল দাঁড়াইবে যে দুইটা মুদ্রা আমি ফালাইছি এইচ এবং এইচ আসছে। তুমি কিন্তু ফলাফলটা এইটা বলবা, ঠিক আছে? এখন মনে করো জিহান ফালাইলো, ও পাইলো এইচ এইচ। যখন আবার জিবরান ফালাইলো তখন বলবে ওর পড়ছে এইচ আর টি। এই তো পড়তে পারে কিনা যে এইচ দুইজনের কমন ছিল, দৈবিকর্মে মিলে গেছে, ঠিক আছে? যে দুইজনের প্রথম মুদ্রাটা এইচই পড়ছে, কিন্তু দ্বিতীয় মুদ্রার একজনের কি হেড পড়ছে, একজনের টেল পড়ছে, ঠিক আছে? তাহলে এই জিহান এটা পড়লো এইচ এইচ আর জিবরান এটা পড়লো এইচ টি। এদের আমরা বুঝবো না যে জিবরান যদি বলে আমার এইচ টি, তাহলে কি আমি বুঝবো না যে ওর প্রথম মুদ্রা এইচ পরেরটা টি? বুঝবো কিনা? জি স্যার। এইবার আসো রাফিদকে দিলাম, রাফিদ ফালাইলো, ও যখন প্রথম মুদ্রায় ফালাইলে তখনই তোমাদের সাথে মিলে নাই। রাফিদের প্রথম মুদ্রায় পড়লো কি টি পড়লো, ঠিক আছে? তখন রাফিদের দ্বিতীয় মুদ্রায় কি পড়বে? ইয়েস স্যার। রাফিদ বলো তোমার দ্বিতীয় মুদ্রায় কি পড়ছে? প্রথম মুদ্রায় টি পড়ছে, দ্বিতীয়টা কি কি পড়তে পারে, এইচও পড়তে পারে। না একটা পড়ছে, কোনটা এটা তুমি পছন্দ করো? কি পড়ছে, এইচ না টেল? এটা পছন্দ করে বলো। হেড ধরলাম। এইচ। আচ্ছা, তাহলে রাফিদ বললো এইচ এইচ। টি এইচ। টি এইচ, কিন্তু এইচ টি Yes, বলা sir. না, কিন্তু এস টি বলে কিন্তু ভুল। এস টি বললে প্রথম এইচ পরে টি বুঝাবে, আর টি এইচ বললে কি বুঝাবে? প্রথম মুদ্রা টি ভুল। বসছে, পরের মুদ্রা এইচ বসছে। তাহলে এখন সামির হাতে কি পড়লো? সামির হাতে পড়বে প্রথমটায় টি, পরেরটায় টি পড়বে। এখন দুইটা মুদ্রা তোমাদের যদি আমি চারজনকে এরকম দেই, তাহলে চারজন চারটা রেজাল্ট বলবা। কেউ বলবা এইচ এইচ, কেউ বলবা এস টি, কেউ বলবা টি এইচ, দেখছো টি এইচ, আর কেউ বলবা টি টি। এই দুইটা মুদ্রার চ্যাপ্টার কিন্তু ক্লিয়ার, ঠিক কিনা? কারো সমস্যা আছে দুইটার মধ্যে বুঝতে? ইয়েস স্যার। সমস্যা নাই। আচ্ছা, না। এবারে আসো, তোমাদেরকে দুইটা রেজাল্ট তোমার হাতে আছে, প্রত্যেকের হাতে এখন দুইটা রেজাল্ট আছে। আর তোমাদের কাছে আরো একটা মুদ্রা আমি দিলাম, ঠিক আছে? এইগুলো আমাদের, এটা ছিল প্রথম মুদ্রা। আর একটু বুঝে নাও, এটা আমাদের কোন মুদ্রা? এই যে দুইটা পিঠ, এই দুইটা পিঠ কোন মুদ্রার? প্রথম। এই দুইটা পিঠ হচ্ছে প্রথম মুদ্রা। মুদ্রার পিঠ, রাইট। এটা মার্ক করে দিয়ে আগে এখানে তো সুবিধা হবে। এক নাম্বার মুদ্রার পিঠ এই দুইটা, আর এই পিঠগুলা কয় নাম্বার মুদ্রার? বাকিগুলা স্যার 2 নাম্বার। এই পিঠগুলো হলো সব 2 নাম্বার মুদ্রার, ঠিক কিনা? এই লিখে দিই আমি 2 নাম্বার মুদ্রার পিঠ। এটা হলো 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার মুদ্রার পিঠ। এখন তোমাদেরকে যখন আমি আর একটা মুদ্রা দিলাম, তখন কি ঘটলো? তখন এই যে এইচ, এই এইচ এর সাথে 3 নাম্বার মুদ্রা দিলে এই এইচ এর সাথে কি কি পড়তে পারে? এই এইচ এর সাথে কিন্তু একবার হেডও পড়তে পারে, আবার টেলও পড়তে পারে, পারে না? জি স্যার। পারে। আবার যখন এই যে দ্বিতীয় মুদ্রা টি যখন আছে, এই টি এর সাথে তৃতীয় মুদ্রা কিন্তু হেডও পড়তে পারে, আবার এইচও পড়তে পারে। আবার যারা, আমি যেটা একটু অন্যভাবে দেখাই, তোমাদের নাম ধরে ধরে বলি, তাহলে মানে বুঝতে সুবিধা হবে। এই এইচএস কার্ড ছিল, জিবরানকে দিয়েছিলাম না? জিবরানের দুইটা রেজাল্ট আছে না, জিবরান না, জিহানকে দিয়েছিলাম। জিহানের এইচএস মনে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে, প্র্যাকটিক্যাল বুঝো। জিহানের দুইটা মুদ্রা কি কি আছে? এইচএস আছে না? তোমার হাতে এখন তৃতীয় মুদ্রা দিলাম। তৃতীয় মুদ্রা দিলে তোমার কি পড়তে পারে? স্যার হেডও পড়তে পারে, টেলও পড়তে পারে। হেডও পড়তে পারে, টেলও পড়তে পারে। তাহলে এখন তোমার কাছে আরো দুইটা ফলাফল আছে। কি কি? এখানে যদি আমি দিই, প্রথমটা কি ধরবো আমরা? হেড, এবং পরেরটা ধরবো টেল। প্রথমটা ধরি হেড, পরেরটা ধরি টেল। এখন তোমার কাছে ফলাফল আছে কিন্তু দুইটা। কি কি? এইচ 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 অথবা এইচ এইচ টি।
তোমার দুইটা ফলাফল তুমি মুখস্থ রাখবা। কি কি ফলাফল আছে তোমার কাছে? স্যার এইচ 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 আর এইচ এইচ টি। গুড। এই যে বুঝতে তোমার কোনো সমস্যা আছে কিনা? না স্যার। সবাই কি বুঝছো? জিহানের কাছে যে ফলাফলটা আছে এটা কি সবাই বুঝছো? ইয়েস স্যার। স্যার জিব্রানের কাছে কি কি ফল ছিল? এইচটি। এসটি ছিল। টি তোমার কাছে 3 নাম্বার মধ্যে দিলাম। তাহলে তোমার আর কি কি পড়তে পারে? হেড পড়তে পারে বা টেল পড়তে পারে। হেড পারে, টেল পারে। তোমার লেখি প্রথমে হেড, এটা তোমার মাথা, আর টেল এটা তোমার লেজ। ঠিক আছে, টেলে লেজ না? তাহলে জিব্রানের রেজাল্ট হবে এই টি এর সাথে এইচ আর এই টি এর সাথে টি। তোমার দুইটা রেজাল্ট হলো কি কি? খেয়াল করো, প্রথম থেকে এইচ টি এইচ, এইচ টি টি, মনে আছে তোমার দুটো রেজাল্ট? ভালো জি স্যার। করো। আগে ছিল এইচ টি, আর কি ছিল? এই একটা ছিল আগে, তাই না? এইচ টি ছিল তোমার আগে। এমন হবে জি স্যার। এইচ টি এইচ, এইচ টি টি। এবার আফিফ, তোমার কাছে ছিল একটা ফলাফল, কি সেটা মনে নাই? টিএইচ ছিল, টিএইচ। বলো কি ছিল তোমার কাছে? ঘুমাই পড়ছে ফলাফল লইয়ে। ঠিক আছে, তাহলে রাফিদ বন্ডর ছিল টিএইচ, আর একটা দিলাম, ওরও তো হেড পড়তে পারে, টেল পড়তে পারে। হেড, টেল। তাহলে দেই, এটা হচ্ছে বন্ডের মাথা, আর এটা হচ্ছে বন্ডের লেজ। ঠিক আছে, তাহলে রাফিদের রেজাল্ট হবে কি কি? জিবরান বলো তো। এর সাথে একটা, এর সাথে একটা। তোমার দোস্ত বলো, তোমার দোস্তের রেজাল্ট। আর দুই রেজাল্ট কি? টিএইচএইচ বা টিএইচটি। টি এইচ স্যার এইচ, টি টি এইচ এইচ। এইচ আর টি এইচ টি। তোর দোস্ত বলে না দিলে তুমি বলতে পারো না। এই সামির রেজাল্ট, একটা রেজাল্ট কি ছিল? স্যার টিটি। টি টি টেল টেল। টি টি। আর তোমার আর একটা দিলাম, কি কি পড়তে পারে? হেড টেল স্যার দুইটাই পড়তে পারে। আগেই বলছি স্যার। তোমার কথা আমার কর্ণে আসে নাই। তাহলে এইটা হইলো, প্রথমটা হইলো সামির মাথা, পরেরটা কি? সামির লেজ। ঠিক আছে, তাহলে স্যার ওর মাথার সাথে মিলাইলাম একটা, লেজের সাথে মিলাইলাম একটা। এখন সামির দুইটা রেজাল্ট বলো কি কি? টিটিএইচ আর টিটিটি। হ্যাঁ, টিটিএইচ, টিটিটি, ট্রিপল টি। সামির কাছে একটা রেজাল্ট আছে ট্রিপল টি, আর একটা ট্রিপল কার কাছে আছে রেজাল্ট বলো তো? স্যার আমার কাছে। হ্যাঁ, জিয়ানের কাছে আছে ট্রিপল হেড। জিয়ানের 3টে মাথা আছে, সামির 3টে লেজ আছে। ঠিক আছে, তাহলে এই কার 3টে মাথা, কার 3টে লেজ, কার 2টে মাথা একটা লেজ, কার 2টে লেজ একটা মাথা, এই জাতীয় কোশ্চেন গুলো কিন্তু করবে। প্রবাবিলিটি ক্রিয়াকার সমস্যাটা তো নাই, আছে আমি সুন্দর করে রাখতে পারছি না 3টে? তুমি রাখতে পারবা? জি স্যার। ইয়েস স্যার। স্যার ওরা কি প্রশ্নে মাথায় লেজ উল্লেখ করবে? এই হেড আর টেল উল্লেখ করবে। ঠিক আছে, এসটি এখানে যেটা আছে এসটি। ঠিক আছে, এসটি বলতে তোমাদের বোঝানোর জন্য, তোমাদের ঘুম পাইছে এই জন্য আমি একটু মাথা লেজ দিয়ে বুঝাই দিলাম। এখন দেখি আমরা এখানে নিচে আর কি কি বলছে। একবার নিক্ষেপে এইচটি, ঠিক আছে, আসার সম্ভাবনা কত? একবার নিক্ষেপ করলাম, এইচটি আসার সম্ভাবনা কত? তুমি দেখবা
ও তো সারণী পূরণ করেছে। সারণীতে কি আছে? একবার নিক্ষেপে সকল সম্ভাব্য ফলাফল পিটি, কয়টা টি আসবে? একবার নিক্ষেপে পিটি, একবার নিক্ষেপে টি আসার সম্ভাবনা শুধু টি, একটা টি আছে কয় জায়গায়? এস টি এক জায়গায় আছে না? এগুলো একটু কমা দিয়ে লিখে নেওয়া লাগে, এই জায়গাটা লেখা নাই তো আমার। কি করবো তোমরা এরপরে লিখবেন রেজাল্ট গুলো কি আসলে। আমি যে তোমাদের এক একজনকে ধরাই দিচ্ছি, এটা মুখস্থ রাখলে হয়। যেমন জিহানের কাছে আছে ট্রিপল এইচ আর ডাবল এস টি, তাহলে ডাবল এস টি। আর এরা বলছে যে একবার নিক্ষেপে, একবার নিক্ষেপে স্যার একবার নিক্ষেপে মনে হয় প্রথম কয়েনের কথা বলা হয়েছে। সেটাই মনে হচ্ছে, আমি এটাই ভাবতেছি। একবার নিক্ষেপে শুধু প্রথমে একটা কয়েন, এখানে এইচ টি ছাড়া কিছু নাই, এইচ টি আসতে পারে, তাহলে এইচ টি ধরলাম। তাহলে এখানে টি আসার সম্ভাবনা কত? হ্যাঁ ঠিক আছে, একবার নিক্ষেপে একটা কয়েন বুঝেছে। এখানে ক্লিয়ার করে না, কোশ্চেনটাই মনে করো ভুল, তিনটা কয়েন উল্লেখ করে নাই কোথাও, ঠিক আছে। আর প্রথম কয়েন শুধু নিক্ষেপ করবে, এই কথাগুলো উল্লেখ করা লাগতো, এগুলো করে নাই। কোশ্চেন ইনশাল্লাহ করবে। তো দাঁড়াইলো একবার নিক্ষেপে টি আসার সম্ভাবনা, একবার নিক্ষেপে একটা টি আসবে, ঠিক আছে। এস টি, একবার নিক্ষেপ ফলাফল হবে এস টি, আমাদের টি আসার সম্ভাবনা কত? হাফ। কারণ কি? ফল হচ্ছে দুইটা, টি আর এস দুইটা, আর টি এস তার মধ্যে একটা, তাহলে হবে 2 এর 1। বুঝতে পারছো সবাই? জি স্যার। এবার দুইবার নিক্ষেপের ফলাফল দেখি। এই যে দুইবার নিক্ষেপের ফলাফল কি কি ছিল? এইচ এস ছিল, এস টি ছিল, টি এইচ টি টি, এই যে সেগুলো হল এইচ এইচ এস টি টি এইচ টি টি। এর মধ্যে একটা এইচ, এই এক এইচ লেখা আছে, একটা এইচ আসার সম্ভাবনা কত? প্রথমটা কিন্তু 2টা এইচ আছে, তার মানে বাদ, একটা এইচের কথা বলছে, একটা এইচ আছে একটাই দুইটাই, ঠিক আছে। মোট ফলাফল এখানে 4টা, একটা এইচ আছে দুইটাই, কাটাকাটি করলে হাফ, মানে পি টি এইচ আসার সম্ভাবনা, ওটা পরেরটা পি একটা এইচ আসার সম্ভাবনা হাফ, এতটুকু বোঝো, এতটুকু। পরেরটা ওটা আলাদা অংশ। পি একটা এইচ আসার সম্ভাবনা হাফ, এটা বুঝছো কিনা? কারণ এখানে এইচ এস কিন্তু এটা দুইটা, একটা আছে শুধু দুইটাই, এইচএস কিন্তু এই যে এইচএস এখানে দুইটা এসে, এটা নেওয়া যাবে না। এক যেহেতু উল্লেখ করছে এক এস, মানে একটা এস, এখানে আছে একটা এস, এখানে একটা এস, মানে দুই জায়গায় আছে, এজন্য উপরে 2, আর মোট ফল এখানে 4, 4 দিয়ে 2 ভাগ করলে হাফ হয়। ক্লিয়ার সবাই? জি স্যার বুঝছি। আর পি এইচ টি আসার সম্ভাবনা 4 ভাগের 1 ভাগ, কি জন্য? এস টি, এটা দেখো এস টি, এটা টি এইচ, এস টি টি এইচ কিন্তু এক না, তাহলে এস টি এর সম্ভাবনা কত? একবারই আসছে, এস টি একবারই আসছে, তাহলে মোট ফল 4 আসছে একবার, এই জন্য 4 এর 1। বুঝতে পারছো? তিনবার নিক্ষেপে, মোট ফল এই কটা আসছে, ট্রিপল এইচ, এই যে এই এই 1 2 3 4 5 6 7 8টা। তোমাদের তোমাদের কয়জনের? 4 জনকে বলছিলাম, 4 জনের সব ফল করলে এই 8টা ফল, এক একজনের 2টা করে ফল দিছিলাম না? জি স্যার। জি স্যার। তাহলে তোমার 4 জনের মোট ফল ছিল 8টা, ওখানে দেখো মোট 8টা ফল আছে। ওকে, 8টা ফলে এখন কি বলেছে? পি ডাবল এস টি, এটা কার কাছে ছিল? জিয়ানের কাছে ছিল। স্যার আমার ডাবল এস টি, হ্যাঁ, এটা আসার সম্ভাবনা, এটা একবারই আসছে, তাহলে 8 ভাগের 1 ভাগ। এবার পি টু এইচ, কার কাছে আছে 2h? স্যার আমার কাছে। স্যার আমার কাছেও 2h ছিল। তোমার কাছে একটা ছিল, আর স্যার 3 জনের কাছে আছে স্যার। 3 জনের কাছে আছে, গুড। 3 জনের কাছে আছে, 3টা আর 8, 8 এর 3, 3 জন এখান থেকে দেখতে পারি আমরা কি, এখানে 2h, এই একটা 2h, এই একটা 2h, দুইটা এটা নাই, এই একটা, 3টা আর নাই। এখন যদি এখানে আরো বলতে পারতো, যেমন ট্রিপল এইচ এর সম্ভাবনা কত? কে বলতে পারো ট্রিপল এইচ আসার সম্ভাবনা? স্যার 1/8। 1/8 স্যার। স্বামী বলো তো ট্রিপল টি আসার সম্ভাবনা? 1/8। জি 1/8। স্যার, ট্রিপল টি 1/8। 1/8,
তারপরে জিব্রান বলো তো 2h দুইটা 2t দুইটা টি আসার সম্ভাবনা কত? স্যার 3/8। হ্যাঁ 3/8। তাহলে এখান থেকে দেখে মোটামুটি তোমরা সবাই পারবা এখানে যে অবস্থাটা আছে। মূল জিনিস হচ্ছে তোমার এই টাকা স্যার করে দুইটা করবা। তো 4 বার আছে। হ্যাঁ স্যার দুইটাটি তো 4 জায়গায় আছে। দেখি তো কই, একটা দুইটা তিনটা, 3 জায়গায় 4 জায়গায় নাই। এই তিনটাটি তো ধরা যায় না, তিনটাটি দুইটাটি ধরবো, দুইটাটি 3 জায়গায় আছে, ভুল দেখছো। এখন তো দেখো একটা জিনিস বুঝাই দিই তোমাদের, তোমরা যখন প্রবাবিলিটি রাখবা আঁকার পরে এইখানে কিন্তু সব কয়টা ফলাফল আছে কিনা, আমি যেটা মার্ক করেছি সবকটা ফলাফল আছে না? এই ফলাফল গুলা এই প্রবাবিলিটির নিচে লিখবা, নিচে কমা কমা দিয়ে লিখবা, তাহলে তোমাদের বের করতে সুবিধা হবে। এই সিকোয়েন্স বজায় রেখে নিচে রেখে লিখবা, ওকে? তাহলে দেখবা যে কোনো কোশ্চেন না, এখানে যে করে আছে কোশ্চেন এই করে যে ভবিষ্যৎ থাকবে তাদের কোনো কথা নাই, পরীক্ষাতে অন্যগুলো আসতে পারে। এবার আছে 15, 16, অনেকগুলো অঙ্ক আছে, এগুলো তোমাদের হোমওয়ার্ক। কয়দিন যেটা তোমাদের প্রবলেম আছে সেটা বলবো, আমি সেটা করাবো, ঠিক আছে? স্যার কত পর্যন্ত? একদম লাস্ট পর্যন্ত হোমওয়ার্ক। আমাদের নৈবেত্তিক করতে হবে তো, এখন বেশি সময় নেই, নৈবেত্তিক করতে হবে। পুরো অধ্যায় হোমওয়ার্ক দিলাম, মানে এখন আর যেগুলো সামনে আছে ঝামেলার কিছু নাই, এগুলো তোমরা পারবা সামনে গুলো। তারপর যদি কথা হচ্ছে আগামী ক্লাসে যেটা না পারো আমাকে বলবো, আমি সেটা করে দেবো। আর কোনো সমস্যা? হ্যাঁ স্যার। এখানে নৈবেত্তিক গুলো সলভ করে দিয়েছিলাম না? অনুশীলনী নৈবেত্তিক গুলো দিয়েছিলাম না সলভ করে? কথা বলে না কেউ? না স্যার। দেখো এগুলো সলভ করে নি আমরা, মূল কাজে তো নৈবেত্তিকের। বইয়ের কটা? স্যার আর 30 সেকেন্ড আছে। বে হ্যাঁ? বেতে আবার ঢুকি। দেখি কত সময় থাকে, কাইটে গেলে তখন দেখবো, নাও করতে পারে। একটি ছক্কা মারলে 3 আসার সম্ভাবনা কত? 3 আছে একটা, মোট ছক্কা পিট 6টা, তার মানে 6 এর 1। কোন সমস্যা আছে? স্যার পেয়েছো? না স্যার। 2 আর 3 উত্তর দেবো কি? একটি থলিতে নীল বল আছে, পড়াইছিলাম ক্লাসে, জিয়ান ক্লাসে পড়াইছিলাম না? জি স্যার, মুখে মুখে করাইছিলেন কিন্তু দাগানো হয় নাই, তো এজন্য মনে হচ্ছে করানো হয়নি। আমরা দাগাই নেই, সিলে দিব দাগাই নেই। 1 এর 1, 2 এর 4, দাগাই না সবাই এখন। 3 এ 2, 4 এ 1, পরে ভিডিও দেখে নিলাম আবার দাগাই। এই পাশে ভুল ছিল, আমি ওটা ঠিক করে দিয়েছিলাম। সঠিক উত্তর 8 এর 1। পরেরটা 7 এর 2। দাগাই নিছো? জি স্যার। স্যার 5 এর কত? 5 এ 8 এর 1 হবে অ্যান্সার।